কল্পনা করুন, হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছে বিশাল আকারের এক জ্যান্ত টিরেক্সা। কেমন হতো ব্যাপারটা? আচ্ছা, সেই ভয়ঙ্কর গ্রহাণুটি যদি পৃথিবীতে আঘাত না করত, তবে কি ডাইনোসররা আজও বেঁচে থাকতো? তারা কি বিবর্তিত হতো? আর আমরা মানুষেরা কি এত দীর্ঘ সময় ধরে টিকে থাকতে পারতাম, নাকি আমরা ডাইনোসরদের সাথে সহাবস্থান করতে শিখতাম? আজকের হোয়াট ইফ বা কি হতো যদি এপিসোডে আমরা জানবো ডাইনোসররা বিলুপ্ত না হলে আজকের পৃথিবী ঠিক কেমন হতো। আজ থেকে ৬৬ মিলিয়ন বা ৬,৬০,০০,০০০ বছর আগের কথা। সব আকারের এবং সব জাতের ডাইনোসর বুক ফুলিয়ে এই পৃথিবীতে রাজত্ব করত। তারা ছিল বুদ্ধিমান, পরিবেশের সাথে মানিয়ে নিতে পারদর্শী, আর কোনোটার ওজন ছিল 2টো আস্ত জেট প্লেনের সমান। ভাবতেই অবাক লাগে, এত বিশাল আর শক্তিশালী একটা প্রজাতিকে পৃথিবী থেকে চিরতরে মুছে ফেলতে মাত্র একটি পাথরের টুকরোই যথেষ্ট ছিল। অবশ্যই সেটা কোনো সাধারণ পাথর ছিল না। যে গ্রহাণুটি ডাইনোসরদের ধ্বংস করেছিল তার চওড়া ছিল 9 মাইল, আর সেটি পৃথিবীতে আঘাত হেনেছিল 10 বিলিয়ন বা 1000 কোটি হিরোশিমা বোমার সমান ধ্বংসাত্মক শক্তি নিয়ে। এর তেজস্ক্রিয় শকওয়েভ চারপাশের শত শত মাইলের সবকিছু নিমিষে ছাই করে দিয়েছিল। পৃথিবীর 75% প্রজাতি সেই দিনই বিলুপ্ত হয়ে যায়। কিন্তু ভাগ্য যদি একটু অন্যরকম হতো, গ্রহাণুটি যদি একটু আগে বা একটু পরে কিংবা তার গতিপথ থেকে মাত্র কয়েক মাইল দূরে আঘাত করত, তাহলে আজ আমরা সম্পূর্ণ ভিন্ন এক পৃথিবীতে বাস করতাম। ডাইনোসরদের হত্যাকারী সেই গ্রহাণুটি আঘাত হেনেছিল মেক্সিকোর ইউকাটান উপদ্বীপের অগভীর জলে। যদি এটি উপকূল থেকে একটু দূরে সমুদ্রের আরও গভীরে কোনো অংশে পড়ত, তবে হয়তো সমুদ্রের বিপুল জলরাশি সেই ভয়াবহ বিস্ফোরণের অনেকটাই শুষে নিত। ফলে বায়ুমণ্ডলের ওপরের ক্ষতিকর প্রভাব অনেকটা কমে যেত। কিন্তু গ্রহাণুটি যদি পৃথিবীর পাশ কাটিয়ে চলেও যেত, তবুও আজকের দিনে পৌঁছাতে হলে ডাইনোসরদের বেশ কয়েকটি বড় বৈশ্বিক পরিবর্তনের সাথে লড়াই করে টিকতে হতো। যেমন ধরুন, আজ থেকে 55 মিলিয়ন বছর আগের কথা। পৃথিবীর তাপমাত্রা তখন মারাত্মকভাবে বেড়ে গেছে। আজকের তুলনায় পৃথিবী ছিল 8 ডিগ্রি সেলসিয়াস বেশি উত্তপ্ত। চারিদিকে ঘন রেইন ফরেস্ট বা বৃষ্টি প্রধান জঙ্গল গড়ে ওঠে। গাছপালায় ভরে যায় চারপাশ। তৃণভোজী ডাইনোসররা ঠিকই এই পরিবেশে মানিয়ে নিত, তবে তাদের দেখতে হয়তো একটু অন্যরকম হতো। কারণ সেই সময়ের গাছপালাগুলোতে পুষ্টিগুণ ছিল খুব কম, কিন্তু সেগুলো হজম করা ছিল সহজ। কম শক্তির এই খাবারের কারণে ডাইনোসরদের আকার ধীরে ধীরে ছোট হতে শুরু করত। এর প্রায় 20 মিলিয়ন বছর পর দক্ষিণ আমেরিকা এবং অ্যান্টার্কটিকা আলাদা হয়ে যায়। ফলে পৃথিবীর জলবায়ু হয়ে ওঠে অনেক বেশি শীতল এবং শুষ্ক। এই সময়ে বিশ্বজুড়ে বিশাল বিশাল তৃণভূমি বা ঘাসের প্রান্তর গড়ে ওঠে। এই বিশাল প্রান্তরে ছুটে চলার জন্য ডাইনোসরদের বিবর্তন ঘটত। তাদের পা হতো লম্বা এবং তারা হয়ে উঠত প্রবল দ্রুতগামী। সেই সময়ের স্তন্যপ্রায়ী প্রাণীদের তুলনায় ডাইনোসরদের অনেক বড় সুবিধা ছিল। তাদের দাঁত ছিল অনেক বেশি, আর দৃষ্টিশক্তি ছিল অসাধারণ। ডাইনোসররা এমনিতেই এত উন্নত ছিল যে বিজ্ঞানীরা আজও ভাবেন ডাইনোসররা টিকে থাকলে স্তন্যপায়ী প্রাণীদের কি আদৌ বিবর্তন ঘটত? হয়তো আজকে আমরা যেসব বড় বড় প্রাণী দেখি তারা সবই ডাইনোসরদের শিকার বা বিকেলের নাস্তায় পরিণত হতো। আমরা মানুষেরা কিন্তু বিশাল লোমশ ম্যামথ আর ভয়ঙ্কর সেভার টুথ বাঘের সাথে যুদ্ধ করেই টিকেছিলাম। 2.6 মিলিয়ন বছর আগের ভয়াবহ বরফ যুগেও আমরা বেঁচে ফিরেছি। তাই কিছু ডাইনোসরের বিবর্তনের ধারা দেখে মনে হয় মানুষেরও তাদের সাথে টিকে থাকার একটা সুযোগ হয়তো ছিল। কিন্তু একবার ভাবুন তো, হাড় কাঁপানো শীত, তার উপর বিশাল আকারের ভয়ঙ্কর সব শিকারী ডাইনোসরের হাত থেকে বাঁচা। লোকে বলে দৌড়ালে নাকি শরীর গরম থাকে, কিন্তু সেই জগতে দৌড়ানোর মানে হলো আপনি ডাইনোসরদের চোখে পড়ে গেলেন আর তারা আপনাকে আরো সুস্বাদু খাবার ভেবে তাড়া করলো। যদি কোনো এক সমান্তরাল বিশ্বে আমরা সত্যি এই প্রাগৈতিহাসিক পশুদের সাথে টিকে থাকতাম,
তবে হয়তো আজ আমরা জুরাসিক পার্কের মতোই কোনো সংরক্ষিত অভয়ারণ্যে জ্যান্ত টিরেক্স দেখতে পেতাম। তবে মানুষের জনসংখ্যা বৃদ্ধি এবং অতিরিক্ত শিকারের কারণে বড় বড় ডাইনোসররা হয়তো বিলুপ্তির দ্বারপ্রান্তেই চলে যেত। আজকে তারা নিশ্চিতভাবেই একটি বিপন্ন প্রজাতি হিসাবে বিবেচিত হতো। তবে হ্যাঁ, লক্ষ লক্ষ বছর ধরে বিবর্তিত হয়ে যেসব ডাইনোসর ছোট হয়ে গিয়েছিল, তারা হয়তো আজও আমাদের সাথে শান্তিতেই বসবাস করত। সত্যি বলতে কি, তারা কিন্তু আজও আমাদের সাথেই আছে। কি বিশ্বাস হচ্ছে না? ভাবছেন রাস্তার ওই পায়রাগুলো কোথা থেকে এসেছে? ভাবতে অবাক লাগে যে আজকের এই ছোট পাখিরাই একসময় বিশাল উড়োজাহাজের সমান ছিল। একটু ভাগ্যের ফেরে হয়তো আজ আমরা ডাইনোসরদের সাথে হাঁটতাম, অথবা আমরা তাদের খাবারে পরিণত হতাম এবং আমাদের কোনো অস্তিত্বই থাকতো না। কিন্তু হোয়াট ইফে আমরা অজানাকেই জানতে ভালোবাসি। তাই অবিশ্বাস্য সব কল্পনার জগতে হারিয়ে যেতে চাইলে আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে।